আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইরানের কাছে যুদ্ধ হেরে গত মাসেই মৌ স্বাক্ষর করেছিল মহিষ ডোনাল্ড ট্রাম্প। তার মাত্র 2 সপ্তাহ পরে আবারও ইরান যুদ্ধ শুরু করলো ডোনাল্ড ট্রাম্প এবং পরপর 2 রাত ইরানে আক্রমণ করে ইতিমধ্যেই 14 জন সাধারণ ইরানিকে খুন করেছে এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধে ফিরে এসেছে, এটা সত্য, কিন্তু এই যুদ্ধ করে ইরানকে কি পরাস্ত করতে পারবে ডোনাল্ড ট্রাম্প, নাকি আমেরিকার সাম্রাজ্যের পতন সম্পন্ন হবে এই ইরানের মাটিতেই, হরমুজের জলেই? পৃথিবীর প্রথম সারির সকল বিশ্লেষকই মনে করছে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে আবারও পরাস্ত হবে এবং আমেরিকা দেউলিয়া হবে এই যুদ্ধের শেষেই। আজকের এই নিবেদনে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমেরিকার ধ্বংস হবে এই ইরান যুদ্ধেই। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা বরং দেখে নিই গতরাতে মার্কিন হামলাদার বাহিনী ইরানে আক্রমণ চালিয়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে। প্রথম রাতে যেখানে আমেরিকা ইরানের উপরে 80 জায়গায় আক্রমণ করেছিল, গতরাতে সেই আক্রমণের তীব্রতা বাড়িয়ে হরমুজ এলাকা সহ বিভিন্ন অঞ্চল মিলিয়ে 90টি জায়গায় আক্রমণ করেছে আমেরিকা। তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই বন্দর আব্বাস, চাবাহার, গুলিস্তান, ইরান শাহের এয়ারপোর্ট এবং আরো বেশ কিছু মিলিটারি সাইট। গুলিস্তান প্রভিন্সের একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজে আক্রমণ চালানো হয়েছে, সেই রেল ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে ইরানের আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ দুটি সড়ক, যে সড়ক মাশহাদ শহরকে তেহরানের সঙ্গে সংযুক্ত করেছে, সেই সড়কের দুটি গুরুত্বপূর্ণ ব্রিজে আক্রমণ চালিয়ে গত রাতেই ধ্বংস করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত পাওয়া খবরে গত রাতের এই আক্রমণে ইরানের 4 জন সাধারণ মানুষ খুন হয়েছেন। আর আজ যখন মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনেইর দাফন হওয়ার কথা ইরানের স্থানীয় সময় দুপুর 2:30, এই 2:30 পর থেকেই ইরান আরো মারাত্মকভাবে বদলা নেওয়া শুরু করবে বলেই মনে করা হচ্ছে। তবে ইরানের পক্ষে আজ সকালবেলায় যে প্রত্যাঘাত চালানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কুয়েতের একটি প্যাট্রিয়ট সিস্টেমের উপরে হামলা করেছে ইরান। সেই প্যাট্রিয়ট সিস্টেম আমেরিকার অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে ইরান বা অন্য কোনো দেশ থেকে আসা মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয়। যে প্যাট্রিয়ট সিস্টেম, সেই প্যাট্রিয়ট সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে ইরান আজ সকালবেলায়। এরপর কাতারের একটি রাডার সিস্টেমকে ধ্বংস করেছে আজ আরো একবার। প্রথম যে যুদ্ধ শুরু হয়েছিল ইরানের সঙ্গে আমেরিকার 28শে ফেব্রুয়ারি, সেই প্রথম দিকটাই ইরান ধ্বংস করেছিল কাতারে আমেরিকার সব থেকে দামি AN/APS 132 রাডার সিস্টেম, যার পরিধি ছিল 5000 কিলোমিটার। সেই শক্তিশালী রাডার ধ্বংস হওয়ার পর আমেরিকা আবারও অস্থায়ী একটি শক্তিশালী রাডার স্থাপন করেছিল কাতারে। সেই আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমকে আজ ইরান ধ্বংস করেছে হামলা চালিয়ে। এবং আবারও বাহরাইনের সেই ফিফথ ফ্লিটের যে জ্বালানি সংগ্রহ কেন্দ্র, সেখানে আক্রমণ চালিয়েছে আরো একবার আজ। আপডেট শেষে চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। আমেরিকা যুক্তরাষ্ট্র যদিও পুনরায় যুদ্ধ শুরু করছে ইরানে, কিন্তু এই যুদ্ধে আমেরিকা জয়ী হবার কোন রকম সম্ভাবনা নেই, বরং এই যুদ্ধে আমেরিকা দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে। কিভাবে আমেরিকা দেউলিয়া হবে, চলুন সেটা এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আলোচনার শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন এবার মেন আলোচনায় ফিরে আসা যাক। আমেরিকা সামরিক দিক থেকে সুপার পাওয়ার। পৃথিবীর 143টা দেশে মোট 800টিরও অধিক তাদের সামরিক সেনা ছাউনি রয়েছে। তাই বলে আমেরিকার যে সীমাহীন সামরিক অস্ত্র রয়েছে তার কোনো শেষ নেই, এমনটাও কিন্তু নয়। শুধুমাত্র 4 মাসের ইরান যুদ্ধেই এখনো পর্যন্ত আমেরিকার যে বিপুল পরিমাণের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে টাকা এবং অস্ত্রশস্ত্রের, তার একটা ঝটিকা আমরা হিসেব দেখে নিই, তাহলে বুঝতে সহজ হবে কেন আমেরিকা এই যুদ্ধে খুব বেশি দিন টিকতে পারবে না। তো দেখুন, আমেরিকার কাছে সব থেকে দামি যে অস্ত্র টোমাহক মিসাইল, এই টোমাহক মিসাইল আমেরিকার কাছে এখনো পর্যন্ত মোট স্টক 3100টি ছিল। আর এখনো পর্যন্ত যে যুদ্ধ লড়েছে আমেরিকা ইরানে, সেই যুদ্ধে 950টিরও অধিক টোমাহক মিসাইল খরচ করে ফেলেছে। আর যুদ্ধের প্রথম দিনই সেই ইরানের মিনাম অঞ্চলে এই টোমাহক মিসাইল দিয়েই নিষ্পাপ নিরীহ ছাত্রীদের খুন করেছিল 168 জন ছাত্রীকে আমেরিকা যুক্তরাষ্ট্র। বোঝা যাচ্ছে আমেরিকার অস্ত্র মানে নিরীহ মানুষকে খুন করা। তবে দেখুন MQ-9 ড্রোন, এটিও আমেরিকার
অত্যন্ত শক্তিশালী একটা ড্রোন, সেই MQ-9 ড্রোন তার হাতে ছিল মোটামুটি 135টি যুদ্ধ শুরু হবার সময়। ইতিমধ্যেই 24টি ড্রোনকে ইরান সাফল্যের সঙ্গে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন অবস্থায়। তারপর দেখুন, থার্ড ইন্টারসেপ্টর আমেরিকার ইতিহাসে, পৃথিবীর সামরিক ইতিহাসে সব থেকে দামি, সব থেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে থার্ড। যে থার্ড ব্যবস্থা যতই শক্তিশালী মিসাইল মারা হোক না কেন আমেরিকার কোনো সামরিক ঘাঁটিতে, সেই মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে আমেরিকার এই থার্ড ইন্টারসেপ্টর ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনার মাধ্যমেই ইসরায়েল এতদিন ধরে টিকে রয়েছে মধ্যপ্রাচ্যে। যে কোনো দেশ থেকে আসা মিসাইলের অধিকাংশই সে আকাশেই ধ্বংস করে দিতে পারে। তো দেখুন, এই থার্ড ইন্টারসেপ্টর তার কাছে ছিল 450টি। ইরান বিগত 28শে ফেব্রুয়ারির পর থেকে যে পরিমাণ আক্রমণ চালিয়েছে ইসরায়েল কিংবা কাতার, বাহরাইন, কুয়েত, আরব আমিরাতের মতো দেশগুলিতে যেখানে প্রচুর পরিমাণে মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেই আক্রমণ সামলাতে গিয়ে ইতিমধ্যেই 290টি ইন্টারসেপ্টর খরচ করে ফেলেছে আমেরিকা। এবং এক একটা থার্ড ইন্টারসেপ্টরের দাম 15 মিলিয়ন মার্কিন ডলার। তাই এই থার্ড ইন্টারসেপ্টর তৈরি করা খুব সহজ কথা নয় সে আমেরিকার জন্যও। এরপরে আসুন থার্ড র্যাডার। এগুলো বহু মূল্যবান ব্যবস্থা। এই থার্ড র্যাডার আমেরিকার কাছে ছিল অক্ষত 13টি যুদ্ধের সময়। ইতিমধ্যে 4টে থার্ড চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর এই থার্ড র্যাডার ধ্বংস হওয়া মানে অনেক ক্ষেত্রেই এই মার্কিন সামরিক ঘাঁটিগুলো কোনো যথাযথ সিগন্যালই পাবে না যে সেখানে মিসাইল হামলা চালানো হচ্ছে কিনা। তারপর অন্যান্য এইরকম বহু মূল্যবান দামি অস্ত্রশস্ত্র ইতিমধ্যে খরচ হয়েছে এই যুদ্ধে 17,294-এরও অধিক। সব মিলিয়ে আমরা যদি মোটামুটি একটা হিসেব করি যে আমেরিকা ইরান যুদ্ধে এখনো পর্যন্ত কত টাকা খরচ করেছে, তার পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে টোটাল লস 1.1 ট্রিলিয়ন ইউএসডি। এই 1.1 ট্রিলিয়ন ইউএসডি এই টাকার পরিমাণ যে কত বিশাল তা বোঝার জন্য সহজ একটা আমরা তথ্য নিতে পারি। আমেরিকা বর্তমানে অর্থাৎ 2026 সালে বাৎসরিক যত টাকা রোজগার করছে আমেরিকার সরকার, তার 20% টাকা হলো এই 1.1 ট্রিলিয়ন ইউএসডি। আরো একটা সহজ পরিসংখ্যান দিই, এই 1.1 ট্রিলিয়ন টাকা আসলে কত ব্যাপক তা বুঝতে সহজ হবে। এই মুহূর্তে পৃথিবীতে যত মানুষ অভুক্ত আছেন, ক্ষুধার্ত আছেন, পৃথিবীতে যত দারিদ্র্য আছে, সেই দারিদ্র্যকে 10 বার মুছে দেওয়া যাবে। অর্থাৎ এই 1.1 ট্রিলিয়ন টাকা পৃথিবীতে যদি দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ব্যয় করা হয়, পৃথিবীতে কোনো দারিদ্র্যই থাকবে না, পৃথিবীতে কোনো ক্ষুধার্ত মানুষ বলে কেউ থাকবে না। অথচ এই বিশাল অঙ্কের টাকাকে কেবলমাত্র যুদ্ধে ব্যয় করার কারণেই গোটা পৃথিবীতে অনাহার, অপুষ্টি এবং হাহাকার নেমে আসছে বিশ্ব জুড়ে। তার আরো একটি বড় সড় তথ্য আপনাদের দিই, শুধুমাত্র এই ইরান যুদ্ধের কারণেই আমেরিকা এবং ইসরায়েল যে অনৈতিক অন্যায় যুদ্ধ শুরু করেছে পৃথিবীতে, এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীব্যাপী প্রত্যক্ষ খরচের অঙ্ক কত? 2.2 ট্রিলিয়ন ইউএসডি। এই তথ্যকে জানাচ্ছে ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স, বিশ্ব শান্তি সংস্থা। তারা জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র যত খরচ করেছে, ইসরায়েল যত খরচ করেছে, ইরান যত খরচ করেছে এবং গোটা পৃথিবীতে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে যে খরচ হয়েছে, সেই খরচের পরিমাণ 2.2 ট্রিলিয়ন ইউএসডি। যার ফলে পৃথিবীতে আরো নতুন করে অসংখ্য মানুষ গরিব হয়ে গেছেন, অসংখ্য মানুষের মাসিক খরচ অনেকখানি বেড়ে গেছে। এই যুদ্ধের ভয়াবহ প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে সবচাইতে ক্ষতিগ্রস্ত যে দেশ হয়েছে তার নাম নিশ্চিতভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এই কারণেই আমরা বলছি যে ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন সাম্রাজ্যের পতন অনিবার্য। আমেরিকার কাছে যতই ভারী ভারী অস্ত্র থাকুক না কেন, ইরানের কাছে আমেরিকা এই যুদ্ধে খরচ হয়ে যাবে, টিকতে পারবে না। আমেরিকার সাম্রাজ্যের ধ্বংসের একমাত্র অন্যতম কারণ হবে আমেরিকার যুদ্ধ। কারণ 2000 সালের পর থেকেই 2001 সাল থেকে এক নাগাড়ে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই ধারাবাহিক যুদ্ধের কারণেই আমেরিকার কোষাগার ক্রমশ ধুঁকছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমানে ঋণের পরিমাণ কত শুনলে আমাদের সকলকে চমকাতে হয়। আমেরিকা যেমন পৃথিবীতে সব থেকে ধনী দেশ, অথচ এই আমেরিকার বর্তমানে 39.5 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ ঋণ আছে। এই 39.5 ট্রিলিয়ন সেই ঋণ, অর্থাৎ প্রতি 1 ট্রিলিয়ন
ঋণ বাড়তে আমেরিকার মাত্র সময় লাগে এখন 67.5 দিন। আপনি ধরতে পারেন 68 দিন, 2 মাস 8 দিন অতিক্রম হলেই আমেরিকার ঘাড়ে আরো নতুন করে 1 ট্রিলিয়ন ঋণের বোঝা চাপছে। আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধ করে, সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে, তাই অনেকেই আমরা ভাবতেই পারি যে যুদ্ধ হচ্ছে আমেরিকার রোজগারের রাস্তা, তাই যত যুদ্ধ আমেরিকার তত ফায়দা। কিন্তু এখানেই যত মস্ত বড় ভুল করি আমরা সাধারণ মানুষেরা। কারণ যুদ্ধ যখন হয় আমেরিকা অস্ত্র বিক্রি করে, এটা সত্য কথা, কিন্তু আমেরিকার কর্পোরেট হাউস, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অর্থাৎ যারা অস্ত্র তৈরি করে, বোয়িং কোম্পানির মতো মালিক যারা, তারা বিপুল পরিমাণের মুনাফা লাভ করে, আমেরিকার সরকার নয়। এবং এই অস্ত্র তৈরিকারী কোম্পানিগুলো তারা সরকারকে যত সামান্য ট্যাক্স দেয়, 1 বা 2%, তার বেশি নয়। তাই আমেরিকা যত বেশি যুদ্ধ করছে, লাভবান হচ্ছে আমেরিকার কোম্পানিগুলি, আর আমেরিকার সরকার ক্রমশ ঋণের সাগরে ডুবে যাচ্ছে। চলুন দেখে নিই পরিসংখ্যান। সাল 2001 সাল, সেই সময়ে আমেরিকার সরকার অর্থনৈতিকভাবে প্রতি বছর লাভ করছিল, লাভের পথে এগিয়ে চলেছিল। 2001 সালে আমেরিকার মোট বাৎসরিক রোজগার ছিল 1.99 ট্রিলিয়ন, প্রায় 2 ট্রিলিয়ন ইউএসডি। আর সেই 2001 সালে আমেরিকার সরকারের খরচ ছিল 1.86 ট্রিলিয়ন। দেশের সমস্ত খরচ মেটানোর পরও আমেরিকার সেই 2001 সালের সাশ্রয় হয়েছিল 128 বিলিয়ন ইউএসডি। তারপর থেকে খেয়াল করুন, 2001 সালের পর প্রতি বছর ধারাবাহিক আমেরিকার সরকারের ঋণ বাড়ছে, বাজেট ডেফিসিট হয়েছে, বাজেট ঘাটতি হয়েছে। কোনো বছর আর সরকার সারপ্লাসে যেতে পারেনি, সরকারের লাভ হয়নি, ঋণ বেড়েছে পাল্লা দিয়ে। দেখুন 2002 সালে বাজেট ঘাটতি ছিল 158 বিলিয়ন ইউএসডি। 2003 সাল যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালিয়েছে, সাদ্দাম হোসেনকে খুন করছে, সেই সময়ে আমেরিকার সরকারের আয়ের তুলনায় ব্যয় বেড়ে গেল কত? 378 বিলিয়ন ইউএসডি। সেই ব্যয় কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। 2008 সালে গিয়ে দাঁড়ালো 459 বিলিয়ন ইউএসডি, অর্থাৎ হাফ ট্রিলিয়ন। বাজেট ঘাটতি এভাবে কিন্তু আমেরিকার প্রতি বছর বাড়তে শুরু করেছে। আর এই বাজেট ঘাটতি মেটাতে গিয়ে আমেরিকার সরকার বাজার থেকে বিপুল পরিমাণের ঋণ করতে শুরু করেছে, যে ঋণ এখন পাল্লা দিয়ে বাড়ছে। এবং 2023 সালে আসুন, 2023 সাল যখন গাজা যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে, তখন থেকে আমেরিকার সরকারের চিত্র দেখুন। 23 সালে আমেরিকার সরকার রোজগার করেছে 4.44 ট্রিলিয়ন ইউএসডি, প্রায় 4.5 ট্রিলিয়ন ইউএসডি। খরচ করেছে কত? 6.13 ট্রিলিয়ন ইউএসডি। বাজেট ঘাটতি 1.69 ট্রিলিয়ন, 1.5 ট্রিলিয়নের অধিক তার ব্যয় হয়েছে আয়ের তুলনায়। এবং 2024 এবং 25 একই অবস্থা। এই 2 বছরই প্রায় 2 ট্রিলিয়ন করে আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে মার্কিন সরকারের। এবং 2026 সালে আসুন, 2026 সালে এসে ইতিমধ্যেই যে কমাস অতিক্রান্ত হয়েছে, তাতে ইতিমধ্যেই 1.85, প্রায় 2 ট্রিলিয়নের কাছাকাছি অধিক ব্যয় করে ফেলেছে মার্কিন সরকার। এই কিছু পরিসংখ্যান আলোচনা করবার পর খুব সহজেই আমরা বুঝতে পারছি যে কেন 68 দিনের মাথায় নতুন করে 1 ট্রিলিয়ন ঋণের বোঝা চাপছে মার্কিন সরকারের। ইতিমধ্যেই 40 ট্রিলিয়ন ছুঁই। তাই যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় ইরানে, আরো বিপুল পরিমাণের ঋণের বোঝা চাপবে মার্কিন সরকারের ঘাড়ে। এই ঋণের বোঝা আমেরিকার সরকারের পক্ষে শোধ করা অসম্ভব হবে, কারণ আমেরিকায় জনগণের উপরে ইতিমধ্যেই 40% অধিক পরিমাণ ট্যাক্স চাপানোই রয়েছে। মার্কিন জনগণ এমনিতেই হাঁসফাঁস করছেন ট্যাক্সের বোঝা মাথায় নিয়ে। তাই নতুন করে ট্যাক্স বেশি করে বাড়িয়ে আমেরিকার সরকার ঋণ শোধ করবে, এটা খুব একটা হওয়া সম্ভব নয়। তাই যত যুদ্ধ বাড়বে আমেরিকা তত তাড়াতাড়ি ডুববে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আমরা করলাম, আমেরিকা তার নিজের চোরাবালিতেই নিজে ফাঁসবে। অর্থাৎ যত যুদ্ধ করতে যাবে, এই যুদ্ধের জালে আমেরিকা নিজেই ডুববে। আমেরিকাকে মারতে হবে না, আমেরিকা নিজেই মরবে। তাই বলে কি ইরান নিষ্ক্রিয় থাকবে?
আমেরিকা কি মারবে না? নিশ্চয়ই মারবে। ইরান ইতিমধ্যেই যে ভয়ানক তার সামরিক শক্তি তৈরি করেছে মিসাইল ড্রোন প্রযুক্তিতে, তাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার টিকে থাকা দায়। আমেরিকা ইতিমধ্যেই বিভিন্ন দেশের তার সামরিক ঘাঁটিকে গুটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে শুরু করেছে, কারণ ইরানের মিসাইলের মার খেয়ে আমেরিকার সেনাবাহিনী খুব বেশি দিন মধ্যপ্রাচ্যে টিকতে পারবে না। তাছাড়া আমেরিকার যে আসল শক্তি সেটা বিশ্ব বাণিজ্য। আপনারা এই মুহূর্তে যে ম্যাপ দেখছেন, এটা আন্তর্জাতিক বিশ্বের ম্যাপ। এই গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকা যে অবাধ বাণিজ্য করে, সেই বাণিজ্যের নিয়ন্ত্রণ কিন্তু অনেকখানি ইরানের হাতে রয়েছে। শুধুমাত্র হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েই গোটা পৃথিবীর ফুসফুসকে চেপে ধরেছিল ইরান, এবং ওই চাপ আমেরিকার অর্থনীতি সহ্য করতে পারছে না। আর দ্বিতীয়বার যখন আমেরিকা আবারও যুদ্ধ শুরু করছে, তখন গতকাল ইরানের পক্ষে একটি বড় সড়ো হুমকি দেওয়া হয়েছে। হুমকি কি? যে ইরানের কাছে যদিও এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র নেই, একথা সকলেই জানে, কিন্তু ইরানের কাছে যে পারমাণবিক অস্ত্র রয়েছে, সেই পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করলে আমেরিকা টিকবে না। তার মধ্যে অন্যতম বড় অস্ত্র হরমুজ প্রণালী, সন্দেহ নেই, কিন্তু পাশাপাশি বাব আল মান্দাব এবং মিশরের সুয়েজ প্রণালী, এই দুটি গুরুত্বপূর্ণ প্রণালী কিন্তু পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে। আর এই হরমুজ প্রণালী, বাব আল মান্দাব এবং সুয়েজ প্রণালী, এই তিন প্রণালীকে ইরান যদি একবার চোখ করে দেয়, বন্ধ করে দেয়, আমেরিকা বিনা অক্সিজেনে আইসিইউতেই মরে যাবে। চলুন আমরা দেখে নিই কেন আমরা এই কথা বলছি। বর্তমান পৃথিবীতে যে বাণিজ্য হয়, তার অধিকাংশটা সমুদ্রপথেই হয়। আর এই সমুদ্রপথের কয়েকটা গুরুত্বপূর্ণ যে প্রণালী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই স্ট্রেট অফ মালাক্কা। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখান দিয়ে যে সংকীর্ণ জলপথ আছে, এই জলপথ দিয়ে পৃথিবীর বাণিজ্যের প্রায় 23.7% বাণিজ্য সম্পন্ন হয় এই জলপথ দিয়ে, স্ট্রেট অফ মালাক্কা। আর এর অধিকাংশ বাণিজ্যই করে চীন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জলপথ বা প্রণালী, যার মধ্যে দিয়ে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য হয়, তার নাম জিব্রাল্টার প্রণালী। আপনারা অনেকেই শুনেছেন, মরক্কো এবং স্পেনের মাঝে 11 কিলোমিটার যে সংকীর্ণ জলপথ আছে, এই জলপথ দিয়ে পৃথিবীর মোট সামুদ্রিক বাণিজ্যের 13% বাণিজ্য হয় এই জিব্রাল্টার প্রণালী দিয়ে। আমেরিকা যুক্তরাষ্ট্র তার অধিকাংশ বাণিজ্যই ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে যে বাণিজ্য হয়, তার অধিকাংশ বাণিজ্য এই জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়েই সম্পন্ন করে। তবে এরপর তৃতীয় গুরুত্বপূর্ণ প্রণালী হলো এই হরমুজ। এই হরমুজ প্রণালী পৃথিবীর বাণিজ্যের 11.1% বাণিজ্য সম্পন্ন হয়। সারা পৃথিবীতে যে জ্বালানির ব্যবসা হয়, অর্থাৎ পেট্রোলিয়াম বা এলএনজি, তার 20% এই হরমুজ প্রণালীর মাধ্যমেই প্রবাহিত হয়। আর এই হরমুজ প্রণালীর সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণ রয়েছে। এরপরেই আমরা দেখব সুয়েজ ক্যানাল। মিশরের এই সুয়েজ ক্যানালের মাধ্যমে বিশ্ব বাণিজ্যের 10% বাণিজ্য এই সুয়েজ ক্যানালের মাধ্যমেই হয়। এই সুয়েজ ক্যানাল এবং তারপর যেটা বাকি রইল বাব আল মান্দাব। এই বাব আল মান্দাব অর্থাৎ এক ফোঁটা অশ্রু, ইয়েমেন এবং জিবুতির মাঝে যে সংকীর্ণ জলপথ, তার নামই বাব আল মান্দাব। এই বাব আল মান্দাব দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় 9% বাণিজ্য হয়ে থাকে। হরমুজ প্রণালী যেমন ইরানের দখলে রয়েছে, ঠিক অনুরূপ ভাবেই এই বাব আল মান্দাবও ইরানের নিয়ন্ত্রণ রয়েছে। এই কারণে ইয়েমেনের যে সশস্ত্র সামরিক গ্রুপ হুথি হলো ইরানের প্রক্সি গ্রুপ। সেই হুথির মাধ্যমে ইরান এই বাব আল মান্দাবকে চাইলে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারবে, এবং এই যুদ্ধে এই সম্ভাবনা সব থেকে প্রবল। হরমুজ প্রণালী যেমন বন্ধ আছে, আগামী দিনে অর্থাৎ গতকাল বা পরশু খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধ যদি আমেরিকা তীব্র করে, তাহলে ইরান এই বাব আল মান্দাবও বন্ধ করে দেবে। পাশাপাশি যে কথা আমরা বলছিলাম, মিশরের যে সুয়েজ খাল পর্যন্ত ইরান বন্ধ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, মিশরের সুয়েজ খাল ইরান কিভাবে বন্ধ করতে পারে? বন্ধ করতে এইভাবেই পারে, কারণ হুথি যখন এই বাব আল মান্দাব বন্ধ করে দেবে, যে বাব আল মান্দাব